যাও। হ্যাঁ, সবাই যাচ্ছে। রশনির বাড়ি কেন? কি হয়েছে? রিয়ান সুইসাইড করেছে। সর্বনাশ হয়ে গেছে গো। কি? রিয়ান সুইসাইড? হ্যাঁ গো, রিয়ান অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। এখন কি কন্ডিশনে আছে জানি না। রোশনি খুব টেন্স হয়ে আছে। তোমরা তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, তোরা শান্ত হ আগে। তোরা একটা কাজ কর, তোরা ডিরেক্ট ওখানে চলে যা রোশনির বাড়িতে। আমরা এখান থেকে দুজনে চলে যাচ্ছি ডিরেক্ট। হ্যাঁ বাবা, আমি গাড়ি বের করছি। তোমার হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখ মা, তুই তো এখন বড় হয়েছিস, তুই একটু কিন্তু ভাইয়ের কাছে থাকিস, কেমন? আমি ওকে দেখে রাখবো, কিন্তু রিয়ান আঙ্কেলের কিছু হবে না তো? শোন শোন শোন, আমি বলি কি, তুই এসব ব্যাপারে একদম টেনশন করিস না। হ্যাঁ, ডাক্তার দেখে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। তুই কাইন্ডলি ভাইয়ের দিকে নজর রাখিস, কেমন? দেখ, তোর দায়িত্বে কিন্তু ভাইকে ছেড়ে যাচ্ছি। ওর শরীরটা কিন্তু ভালো নেই, একটু সামনে রাখিস ওকে। আমি ওকে দেখে রাখবো দাদু। হ্যাঁ ঠিক আছে। আর দাঁড়িয়ে দেখছো কি? চলো। ঝিলিক, বাবা আসছি। হ্যাঁ, সাবধানে থাকিস আর দরজাটা বন্ধ করে দে, ঠিক আছে? রোশনি, রশনি করলে বৌদি ভাই? তুমি এটা কি করলে? কেন তখন বাবার কাছ থেকে টাকাটা দিতে দিলে না বৌদি ভাই? কেন দিলে না? আর দেখো আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। দেখো বৌদি ভাই, দেখো দেখো বৌদি ভাই, ওই মানুষটা বৌদি ভাই তোমাদের কাছে সাহায্য চাইতে গেছিল, আর তুমি মেরে ফেললে রিয়াজকে। কি দেখছো এইভাবে? কি দেখছো এইভাবে? তুমি খুনি বৌদি ভাই, তুমি খুনি বৌদি ভাই, তুমি খুনি। তুমি দিভাই দেখ দিভাই, বৌদি ভাই, আমাদের বৌদি ভাই রিয়াজকে মেরে ফেললো। দেখ, রিয়াজকে মেরে ফেললো বৌদি ভাই। রশনি, তো যা মনে হয় তুই আমাকে পরে বলিস, আগে একটু ছেলেটাকে। একদম যাবে না বৌদি ভাই। তুমি আজে বাজে কথা বলে গেলে না রিয়াংশকে। এখানে কেন এসেছো এখন? কেন এসেছো? দরদ দেখাতে আমার সংসারটাকে শেষ করে তোমার শান্তি হলো না? সে কি, বড় বৌমা এখানে এসেছে? কই, আমরা তো জানি না। বাবা, রিয়াংশ আপনার বড় ছেলের সম্পর্কে খুব খারাপ কথা বলেছিল, তাই আমি। দয়া করো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, অনেক করে ফেলেছো তুমি। বাবা, আমি রিয়াংশের বাড়ি থেকে ওর একটা বন্ধু ডক্টরের নাম্বার পেয়েছি, আমি কল করেছি, উনি আসছে। তোমাকে কিছু করতে হবে না বৌদি, অনেক করে ফেলেছো। আসছে ওর ওই বন্ধুটা আসছে। কি বলছিস রশনি? এরকম ভাবে ফেলে রাখবি নাকি এতক্ষণ? আমি অ্যাম্বুলেন্সে কল করছি। হ্যাঁ, কত। কি ব্যাপার রশনি? রিয়াংশ হঠাৎ স্লিপিং পিল খেতে গেল কেন? দেখো না, আমি নিজের সাথে লড়াই করে আর পারলাম না রশনি। আমি অনেক চেষ্টা করেও টাকাটা জোগাড় করতে পারলাম না। এই পরিস্থিতিতে মাথা নিচু করে বাঁচাচ্ছে আমি মৃত্যুর পথ বেছে নিলাম। আমায় ক্ষমা করো রশনি, তোমার রিয়াংশ। বাবা তোর টাকাটা দিয়েই দিচ্ছিল, তুমি কেন শুধু শুধু বাধা দিলে বলো তো বড় বৌদি? সত্যি বড় বৌমা, তুমি যদি সেই মুহূর্তে না আটকাতে, আমি তো সত্যিই টাকাটা দিয়ে দিচ্ছিলাম। কেন আটকালে তুমি? আমি একটা কথা বুঝতে পারছি না, এখন এই পরিস্থিতিতে তোমরা আলোকে কেন দোষ দিচ্ছ? না দাদা শোন, এটাই কিন্তু বৌদির একটু হলেও দোষ আছে, কিছু মনে করিস না। হ্যাঁ মানছি, আমি সেই সময় আমিও তোকে বলেছিলাম যে তুই একবার এসে রিয়াংশের সাথে কথা বল, ব্যাপারটাকে যদি অন্যভাবে ডিল করা যায়। বাট অ্যাট দ্য সেম টাইম বৌদি যদি না আটকাতো, যদি না বলতো যে টাকাটা দিও না এখন, যাই হোক না কেন, মানে তাহলে তো এই জিনিসটা হতো না। না কি দরকার ছিল বলো তো বড় বৌদি এইসব কথা বলার? আপনারা প্লিজ একটু শান্ত হন, আমাকে একটু দেখতে দিন। বলছি আপনারা একটু বাইরে যান। রশনি, তুমি একটু বাইরে যাও আর দরজাটা দিয়ে দাও প্লিজ। হ্যাঁ ঠিক আছে। রশনি আয়।
রোশনি, রোশনি লক্ষ্মী মা, আমার কথা শোন। আমার দেখ, আমি যা করেছি তোর কথা ভেবে করেছিলাম। আমি চাইনি তোর সংসার ভেঙে যাক, তোর যাতে কোনো বিপদ না হয়। বৌদি ভাই প্লিজ, তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাইছি না, বুঝতে পেরেছো তুমি? কার কিসে বিপদ, কে কিসে ভালো থাকবে, এগুলো সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? কে তুমি? একবার তাদেরকে কি জিজ্ঞেস করো যে তোমার এই হেল্প গুলো তাদের লাগবে কিনা? একবার কি জিজ্ঞেস করো, দেখবে বলবে না লাগবে না, বলবে লাগবে না। কি মনে করেছো তুমি বৌদি ভাই? কি মনে করেছো যে সবাই ভুল আর একমাত্র তুমি ঠিক, তাই তো? এটাই মনে করেছো তো? চলো মানলাম আমি যে তুমি রিয়াংশকে ভরসা করতে না, কিন্তু বৌদি ভাই তুমি আমাকে ভরসা করতে না আমাকে ভরসা। আমার কথার উপর ভিত্তি করে টাকাটা দিলে না কেন? তুমি কেন দিলে না? আমাকে উত্তর দাও, কেন দিলে না? কেন দিলে না বৌদি ভাই? তোমার কি মনে হলো বৌদি ভাই যে টাকা পয়সা গুলো নিয়ে আমি আর রিয়াংশ এই দেশ থেকে চলে যাবো, পালিয়ে যাবো? আমরা কি ফ্রড? আমরা কি চোর না জানো? আমরা কি ফ্রড বৌদি ভাই? ফ্রড! আমরা টাকাটা দিলে না, কেন দিল না টাকাটা? এ ভাই উঠ। আরে ভাই, শোনটা মনে আমার কি নিখুঁত অভিনয় করেছিস, আর এর জন্য তোকে ডাবল পেমেন্ট। আরে তোর সঙ্গে থেকে এইটুকু অ্যাক্টিং শিখবো না? আরে কি করছিস? শুয়ে পড়, আবার চোখ বন্ধ করে সেন্সলেস হয়ে পড়ে থাক। সুমিত রিয়াংশ কেমন আছে এখন? কেমন আছে? এখন ঠিক আছে, আমি একটা ইনজেকশন দিয়ে দিয়েছি। তার মানে হসপিটালে নিয়ে যেতে হবে না তো? না দরকার নেই, আমি দেখে নিয়েছি, স্টমাক ক্লিয়ার করার প্রয়োজন নেই, আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। সে আপনারা চাইলে হসপিটালে নিয়ে যেতেই পারেন, কিন্তু রিয়াংশ আমার বন্ধু বলেই বলছি, হসপিটালে নিয়ে গেলে কিন্তু এটা পুলিশ কেস হয়ে যাবে। তাও আপনাদের আপত্তি না থাকলে আপনারা যেতেই পারেন। না ইটস ফাইন, ঠিক আছে, এসবের আর দরকার নেই। মানে এমনি আমাদের যা এখন চলছে তার মধ্যে আবার এইটা, হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই, তাই না বাবা? আসলে রিয়াজ তো আমার শুধু পেশেন্ট নয়, আমার দীর্ঘদিনের বন্ধু, তাই আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু একটা কথা, এই মুহূর্তে কিন্তু রিয়াংশের ওপর কোনো রকম মানসিক চাপ সৃষ্টি করা যাবে না, ওকে শান্ত রাখতে হবে। আর রোশনি, এটা কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে। ওর সামনে এমন কোনো কাজ করা যাবে না যাতে ওর ইরিটেশন হয়, টেনশন হয়, না হলে কিন্তু ওকে বাঁচানো যাবে না। দয়া করে কথাটা মাথায় রাখবে। আর প্রেসক্রিপশনটা আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি, টাইমলি ওষুধগুলো খাওয়াবে। আর যেটা বললাম, তুমি ওর ওয়াইফ, তাই রিয়াংশ যাতে ভালো থাকে এটা কিন্তু সম্পূর্ণ তোমার দায়িত্ব। এটা কিন্তু আমি ডক্টর হিসেবে নয়, রিয়াংশের বন্ধু হিসেবে বললাম। আমি ওর খেয়াল রাখবো, আমি ওকে যত্ন করে সুস্থ করে দেবো। ভেরি গুড, আসি। রিয়াংশ, রিয়াংশ, এই তো দেখ, এই তো আমি রিয়াংশ, এই তো। কি হয়েছে? কষ্ট হচ্ছে? বেবি, আমার ডার্লিং, তুমি আমায় কেন বাঁচালে রোশনি? কেন তুমি সুমিতকে কেন ডেকে আনলে? তুমি আমাকে মরতে দিতে পারতে। আমি এখন কোত্থেকে এত টাকা পাবো রোশনি? আমার তো সবটা চলে গেল, ব্যবসা, প্রেস্টিজ। না রোশনি, না, আমাকে মরে যেতে দাও। কি হচ্ছে কি রিয়াংশ? একদম এরকম কথা বলবেন না। তোমার যত টাকা প্রয়োজন আমি দেব। ঋষি, আমার ফোনটা নাও। রিয়াংশের অ্যাকাউন্ট ডিটেলস আমার ব্যাংকে বেনিফিশিয়ারি অ্যাড করা আছে। তুমি এক্ষুনি 50 লাখ টাকা ওকে ট্রান্সফার করো, ইমিডিয়েট। টাকা আসছে, ঠিক আছে, খা। 3,
2 1 উফ, এই পিং শব্দটাই না শুনলে বুকটা ভরে যায়। হয়েছে? ডান। রিয়ান্স, তোমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, তুমি এরকম হঠকারী সিদ্ধান্ত আর কোনোদিন নেবে না। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আমার বাবাও এটা করতো না যেটা আজ আপনি করলেন। থ্যাংক ইউ। রোশনি, আমরা দুজনে মিলে আমার ব্যবসাটাকে আবার দাঁড় করাবো। তুমি প্লিজ এইভাবেই আমার পাশে থেকো। থাকবো। রোশনি আমাকে যত দূরে সরিয়ে দিক না কেন, ওকে চোখে চোখে রাখতেই হবে। রিয়াংশকে আমি এতটুকু বিশ্বাস করি না। এতগুলো ঘুমের ওষুধ যে খায়, সে হাসপাতালে না গিয়ে এমনি সুস্থ হয়ে যায়। কিন্তু এখন কোনো কথা বলা যাবে না, সুযোগের অপেক্ষা করতে হবে। আর যেভাবেই হোক পিকুকে রাজি করাতে হবে আমার পাশে থাকার জন্য। কিরে ফুলকলি, মুখটা এখন ঝুলে আছে কেন রে? কি কপাল তোরা, কত বড় লোকের বাড়ির বউ তুই, তোর এখন আমাকে সেবা করেই দিন কাটছে। আহারে ফুলকলি, মুখ ফাটছে কিন্তু কেলানির ভয়ে মুখ ফুটছে না। ও দিদি, তুমি কাউকে সাগরিত করবে নাকি? কি গো পার্বতী দি, তুমি কি ফুলকলির মায়ায় পড়ে গেলে না কি গো? তোরা এসব বেকারের পটর পটর বন্ধ করবি। এই যে বিউটি কুইন, এই যে তোকে আমরা দিনরাত রগড়াচ্ছি না এখানে, সব বন্ধ হয়ে যাবে। তুই না এখানে বিন্দাস থাকতে পারবি, তোকে এখানে কেউ ঘাটাবে না, যদি তুই আমাদের একটা কথা শুনিস। কি কথা? তো শ্বশুর তো হেব্বি মালদার, কিছু মাল করি ছাড় না রে, তোকে আমরা এখানে রানীর মতো করে রাখবো। এই ছাড় ছাড় ছাড়, আরে বল না, আরে বল না, আরে ফুলকলি বল, কাউন্সিল সাহস তো কম নয়, টাকা চাই নাকি? টাকা দেবো। এক্ষুনি একটা কাজ করতে হবে। কি করতে হবে বল না মরণ, মালকড়ি পেলে না সব করে। চুপ, হাসতে। আমাকে এক্ষুনি মারা শুরু করো। এই চুপ, যেটা বলছি সেটা করো, মারতে শুরু করো। মেহুলি, কি হচ্ছে? কেউ আছেন আপনারা? ওদের প্লিজ দেখুন, ওরা আরো টর্চার করে, প্রচুর মারধর করে নিচ্ছে আমাকে প্লিজ এখান থেকে। আমি পারছি না, আমি এটা কি করি? আমরা সবাই চেষ্টা করছি, দাদা লয়ারের সাথে কথা বলছে তো, প্লিজ একটু ভরসা রাখো তুমি, প্লিজ মেহুলি। না দাদা লয়ার এসে আমার কথা শোনো। দাদা লয়ারের উপর ভরসা নেই, আমার দাদার উপর ভরসা নেই। তুমি কিছু একটা করো না, আমাকে বার করো, আমাকে খুন করে মেরে ফেলবে। তুমি আমার কথা শোনো, তুমি বিশ্বাস করো, দাদার উপর আমার ভরসা আছে মেহুলি। দেখো আমাকে কোথায় কোথায় মেরেছে, আমাকে প্লিজ, আমাকে আমার বিশ্বাস। আমার চোখ খুলে গেছে মেহুলি। এতদিন তুমি দাদা বৌদিকে নিয়ে যা যা বলেছো সেগুলো সব মিথ্যে, সেগুলো ঠিক হয়নি। আমাদের দুজনেরই ভুল হয়েছে। মুখটা হেলে গেল, কি বলছে ঋষি? আমার কথাটা একটু শোনো, দেখো
দেখো দাদা বৌদি আমাদের দুজনের কোনোদিন ক্ষতি চায়নি, কোনোদিন চাইতে পারে না। ওরা আমাদের খুব ভালোবাসে মেহুলি। ঝলমলকে বৌদি নিজের সন্তানের মতো দেখে। আচ্ছা তুমি একটা কথা ভেবে দেখো, দেখো যেই মানুষটাকে তুমি খুন করতে চেয়েছিলে সেই মানুষটা আজকে তোমার জন্য লয়ার খুঁজছে। হ্যাঁ, কেন জানো তুমি বেল পেয়েছো? ঝলমলের কি অবস্থা তুমি জানো না, পুরোপুরি শখ। তা বৌদি যতটা পাচ্ছে আগলে আগলে রাখছে। আমি তো দেখতে পাচ্ছি আমার চোখের সামনে প্রত্যেক দিন কিরকম ভাবে বৌদি ঝলমলকে আগলাচ্ছে। সে এগুলো কি শুরু করেছে? ডিসকাস্টিং বিহেভ কেন করছে? দেওয়ার লক্ষণ এসেছে জানো। কি করবো আমি আর? এই লয়ারের অপেক্ষা করা ছাড়া তো আমার কাছে কোনো উপায়ও নেই। তুমি যখন বলছো তাহলে তাই মেনে নেই, কিন্তু আমি আর এখানে বেশি দিন থাকতে পারবো না ঋষি। ভীষণ অত্যাচার করছে তোমার চোখের সামনে, তুমি দেখলে কিভাবে মেরেছে দেখো। আমি ভাবছি না দিন এইভাবে অত্যাচার করছে। এখানে গন্ধ নোংরা, বাথরুমে যেতে আমি বাথরুমেও যেতে পারি না, আমি পারছি না ঋষি, আমাকে প্লিজ বার করো। ঋষি আমাদের ঝলমল কেমন আছে? ও আমার কথা বলে না, আমার কথা বলে না ঋষি। আমার কি মনে হয় জানেন, ও যেটা চাইছে সেটা ওর কাছে আনার ব্যবস্থা করুন। ঝলমল ওর মায়ের কথা বলবেন তো সারাক্ষণ শুধু বাবা মাম্মা কোথায়, মাম্মা কোথায়, মাম্মাকে নিয়ে এসো, মাম্মাকে নিয়ে এসো করেই যাচ্ছে। মাঝে মাঝে আমি রেগে যাই ওর উপরে, কিন্তু তো বাচ্চা বল, কিন্তু তাও বৌদি যতটা পাচ্ছে ওকে আগলে আগলে রাখছে। তুমি 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 চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। আমরা সবাই মিলে চেষ্টা করছি, ঠিক কিছু না কিছু একটা হয়ে যাবে। বলছিলাম যে একটা কথা তোমাকে না বললেই নয়, কিন্তু জানি এরকম একটা সিচুয়েশনে বলা উচিত না। বাট কি বলো না, কি কথা বলো? রিয়াংশ সুইসাইড করার চেষ্টা করেছিল। আমি এটুকু জানি যে ওর এই 50 লাখ টাকাটা নিয়ে ওর পার্টনার পালিয়ে গেছে, আর সেই টাকাটা না পেলে ওর খুব বড় বিপদ হয়ে যাবে। বাবা এই মুহূর্তে আপনি টাকাটা পাঠাবেন না। না রশ্মি না, আমাকে মরে যেতে দাও। কি হচ্ছে কি রিয়ান্স? একদম এরকম কথা বলবে না। তোমার যত টাকা প্রয়োজন আমি দেব। রিয়ান আবার সুইসাইড করতে গেছে? ইম্পসিবল, গোটা দুনিয়াকে খুন করে দেবে, তাও নিজের গায়ে একটা আঁচড়ও আসতে দেবে না। না শিওর ওর মাথায় অন্য কিছু চলছে। কিন্তু কি প্ল্যান করছে ছেলেটা? কি বলছো তুমি? এসব একটার পর একটা কি হচ্ছে? তোমার ফোনটা আছে, একটা কথা বলো না। রিয়াজের সাথে আমি কথা বলতে চাই, আমার ভাইয়ের সাথে। একবার একটা কল করো, জাস্ট একবার প্লিজ। আমি কি করে কথা বলাবো মেহুলি? এখানে ইটস নট পসিবল। মালকড়ি ছাড়লে এখানে সব পসিবল স্যার। একটু মালকড়ি ছাড়ুন না, দেখুন না সব কাজ করে দেবো। আমাকে প্লিজ আমাকে বের করতে দিন, প্লিজ বেটা, প্লিজ প্লিজ বলো না, প্লিজ আমাকে বার করুন না, প্লিজ প্লিজ আমাকে প্লিজ শান্ত হও তুমি। তুমি তো এখনো My dream is to fly. Oh, আমার so জাম্বু ফোন করছে কেন? হ্যাঁ জাম্বু বলো। জাম্বু না, আমি বলছি, দিদি বলছি।
সিস তুই এক মিনিট রশনি বলছি তুমি কোথায়? আমি ওয়াশরুমে ফ্রেশ হচ্ছি, কিছু লাগবে তোমার? না না রিল্যাক্স চিল, আমি ঠিক আছে, আই এম ফাইন। অল ক্লিয়ার, এবার বল। জ্যাম্বোর ফোন থেকে ফোন করেছিস কেন? মানে জ্যাম্বোকে দেখা করতে গেছে? এসব কি করেছিস তুই? হ্যাঁ, আমাকে কি বলছিস? এগুলো কেউ করে নাকি? চাপ নিস না সিস, তুই তো আমায় খুব ভালো করে জানিস। আমি কোনোদিনও জব করেছি কি? কোনো জব করিনি, শুধু লোককে টুপি পরিয়ে ফাঁট মেরেছি। বাজে কথা না বলে আসল কথাটা বল আমাকে। তুই 50 লাখ টাকা কেন নিয়েছিস? আরে সিস গাড়ি, আই মিন কার, আরে 4 হুইলার। কেন বুঝিস আমার তো? আচ্ছা শোনে, সব কথা বাদ দে। আজ না হেভি একটা জিনিস হচ্ছে জানিস তো? আমি তো রশনিকে টুপি পরিয়ে ও বাড়িতে পাঠিয়েছি টাকা আনার জন্য। আঙ্কেল টাকা দিয়েই দিত, কিন্তু ওই কলতলা আলো বৌদি ব্যাগরা দিয়েছে আর রুদ্র সিংহ রায়কে এখানে পাঠিয়েছে। ব্যাস, তুই তোর ভাইকে চিনিস। আমি খুব ভালো করে রুদ্র সিংহ রায়ের মাথায় ঢুকিয়ে দিয়েছি যে সে মানসিকভাবে অসুস্থ। হি ইজ মেন্টালি সিক। সেটা ভালো করেছিস ভাই, কিন্তু তোর এই মুহূর্তে গাড়ি কেনার শখ হলো কেন? শোন, যত দামি গাড়ি তার তত বেশি সম্মান, বুঝলি? আরে তোর যে এই ব্যারিস্টার, সে কিন্তু খুব হাই ফাই, তার প্রচুর ফিস। তোর কি মনে হয় ওই ব্যারিস্টারের কাছে আমি পায়ে হেঁটে যাব? হ্যাঁ, পায়ে হেঁটেই যাবি, তুই বুঝেছিস? তুই 50 লাখ টাকাটা নিয়ে এখন ওড়াবি না। ওই টাকাটা দিয়ে আমাদের অ্যাডভোকেটের ফিসটা জোগাড় করতে হবে। একদম নয় ছয় করবি না টাকাটা। ওকে ম্যাডাম। গাড়ি তো আমি কিনবই, আর ব্যারিস্টারের ফিসও আমি রশনির কাছ থেকেই আদায় করব।